আমি শহীদুল আলম রাও, গেরিলা কমান্ডার এবং সশস্ত্র মুক্তিযোদ্ধা। পদ্মা এবং মেঘনা নিয়ে সীমাদ্বৃত্ত যে অঞ্চল, স্বাধীনতা যুদ্ধের যে কোন সেক্টরগুলো বিভক্ত হয়, এই চাঁদপুর নিয়ে গঠিত হয় ৫ম সেক্টর। সেই সেক্টরের আমি অধিনায়ক। সহযোদ্ধাদের মধ্যে আমাদের দুইটা বাহিনী এখানে যুক্তভাবে কাজ করেছে, নৌ কমান্ডো এবং এফএফ সশস্ত্র যোদ্ধা যারা কাজ করেছে। এই অঞ্চলে আরও যারা যুক্ত কাজ করেছেন, বিএলএফ নেতৃত্বাধীন সশস্ত্র মুক্তিযোদ্ধারা এই অঞ্চলে কাজ করেছেন। চাঁদপুর নিয়ে গঠিত এই মুক্তিযোদ্ধার এই ফ্রন্টটা তৈরি হয়েছিল। সেই সশস্ত্র যুদ্ধে আমরা এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম, মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই বিজয়ের প্রান্তে মুক্তিযোদ্ধারা এগিয়ে নিয়ে আসছিলেন। ঠিক তার পূর্ব মুহূর্তেই এই অঞ্চলের সামুদ্রিক থেকে, চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত যে সমস্ত যান্ত্রিক সামরিক যাতায়াত যে পথটা তারা এগিয়ে যাচ্ছিলেন, সেটাকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হই। এই প্রতিরোধের মধ্যে অংশগ্রহণ করে আপনার সামরিক বাহিনীর, বিএলএফ সহ নৌ কমান্ডো, যেগুলো ফ্রন্টগুলো তৈরি হয়েছিল, যে কমান্ডগুলো চলেছিল, যে কমান্ড কন্ট্রোলগুলো ছিল, সম্মিলিতভাবে এই যুদ্ধটাকে বেগবান করার জন্য, চাঁদপুরকে প্রথম মুক্ত করার জন্য একটা দিনক্ষণের মধ্যে দিয়ে 8ই ডিসেম্বর আমরা চাঁদপুর মুক্ত করতে সক্ষম হই। এই প্রতিরোধে যারা অংশগ্রহণ করেছিলেন, এ শুধুমাত্র সশস্ত্র মুক্তিযোদ্ধারা। সেই সশস্ত্র মুক্তিযোদ্ধাদের প্লে কার্ড, মুক্তিযোদ্ধার পতাকা এবং বাংলাদেশের আমাদের মানচিত্রের যে পতাকা, এই পতাকা নিয়ে আমরা উড্ডীয়মান হই এবং আমরা সেখানে মুক্ত করতে সক্ষম হই। আমাদের আজকের এই দিনে প্রজন্মের জন্য এই পতাকা যেন শহীদদের মনের অপূর্ণ যে ইতিহাস, বাংলার যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের, যেটা আমরা মূল্য দিতে পারিনি, এগুলো প্রজন্মের কাছে রেখে যাওয়ার জন্য আমরা আমাদের চাঁদপুরে এই আমাদের মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আমরা চাঁদপুরে আমাদের তার স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, যেটাকে আমরা অঙ্গীকার বলি, যে একটা নিদর্শন রেখেছি এই তোমাদের জন্য, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, এই নতুন প্রজন্মের জন্য একদিন কথা বলবে, তাদের মধ্যে মুক্তিযোদ্ধাদের ইতিহাস, সঠিক ইতিহাস তারা রচনা করতে পারবে।